আমার কাছে হেদায়েত নিয়ে উপস্থিত হতে পারবে। দুনিয়ায় থাকাকালীন যে হেদায়েতকে চর্চা করবে, হেদায়েতকে যে ব্যক্তি ইত্তেবা করবে, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতে ফিরে আসার ব্যাপারে ওই ব্যক্তির কোনো ভয়ও নাই, তার কোনো টেনশনও নাই। কাজেই মনে রাখতে হবে, জীবনে বাঁচতে গেলে আপনাকে হেদায়েত সংগ্রহ করতে হবে। হেদায়েত ছাড়া আপনার জীবন বৃথা। যে ব্যক্তি হেদায়েত না নিয়ে ইন্তেকাল করলো, ওই ব্যক্তির মুক্তি, আল্লাহর কাছে সে মুক্তি পাবে কি না পাবে এই বিষয়টি অনিশ্চিত থেকে গেল। কারণ আল্লাহ বলেছেন, আমার কাছে বাঁচতে গেলে একটা বিষয় নিয়েই বান্দা বাঁচতে পারবে, যদি সে হেদায়েত নিয়ে আমার কাছে আসতে পারে। এখন আপনি যুক্তি দেখাচ্ছেন হেদায়েতের জন্য হেদায়েতকারী দরকার কেন? আল্লাহ তো বলেছে পবিত্র কোরআন হুদাল লিন-নাস, এটা তো মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আমি তো কোরআনের কাছে গেলেই হেদায়েত পাবো, আবার এর জন্য হেদায়েতকারী লাগবে কেন? কিসের দরকার? বর্তমান সময় যে যুক্তিগুলো দেখানো হচ্ছে যে না, কোনো ওলি মুর্শিদের দরকার নাই, কোনো হেদায়েতকারীর দরকার নাই, কোরআন আছে, হাদিস আছে, আমরা কোরআন হাদিস পড়ব, এই কোরআন হাদিস অনুযায়ী জীবন রচনা করব, বলে পীর মুর্শিদ বর্জন করি, সহিহ সুন্নাহ মতো পথ চলি। কি সহিহ সুন্নাহ মোতাবেক পথ চলি, পীর মুর্শিদ বর্জন করি, কি এই স্লোগান তুলেছে আজকে। মানুষ যদি আহামক হয়, তার বিবেকে যখন কোনো পোকা লাগে, আপনি পৃথিবীর বাকি সবকিছুর সাথে নিজের দৃষ্টান্ত মিলান, উত্তর পেয়ে যাবেন। গাড়ি চালানো, না গাড়ি চালানো, যারা গাড়ি চালানো শিখেছে ওস্তাদ ছাড়া কে গাড়ি পারছে বলেন? এখানে কি নেটে সার্চ দেন তো, গাড়ি চালানো সব নিয়ম পাবেন ওখানে। কি এটা গিয়ার, এটা ব্রেক, এটা স্টিয়ারিং, এইভাবে গিয়ার দিতে হয়, কি ব্রেকে চাপতে হয়, হ্যান্ডেল ঘুরাইতে হয়, এইভাবে গাড়ি চলে। কিন্তু এত সব নিয়ম জানা সত্ত্বেও, গাড়ি থাকা সত্ত্বেও, একজন ওস্তাদ ছাড়া কে গাড়ি চালানো শিখতে পেরেছেন বলেন? কত বই আছে তো। পিএসসি পাস করবেন, জিএসসি পাস করবেন, এসএসসি পাস করবেন, এইচএসসি পাস করবেন, অনার্স পাস করবেন, মাস্টার্স পাস করবেন, কি আপনাকে স্কুলে কেন যেতে হবে? কেন স্কুলে যাবেন কেন? আরে বই তো আছে।